মুসলমান বাবাজিরা আমার, শাবান মাস কিন্তু একদিন করে আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ও মুসলমান বাবাজি, যেমন ভাবে করে রজব মাস আমার আপনার কাছে এসেছিল, তেমন ভাবে কিন্তু রজব মাস আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। শাবান আমার আপনার কাছে এসেছে। শাবান মাসটা কিন্তু একদিন করে সূর্য উঠে সূর্য ডুবে এমন এমন করে শাবান কিন্তু আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ও মুসলমান বাবাজি, আমি এখনো পর্যন্ত আমার জিন্দেগিটাকে পরিবর্তনের জন্য ফিকির করতে পারি নাই। রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবানের চাঁদ আসমানে যখন উঠে যেত, শাবানের চাঁদ যখন আসমানে উঠে যেত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শাবানের চাঁদ ওঠার পর থেকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে মহান রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে নফল রোজা রাখতেন, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতেন। মুসলমান ভাইরা আমার, শাবানের বরকত কেমন জানো নি? যেমন ভাবে আজকে জুমার দিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানা দিয়েছে, ওই উম্মতি বড় ভাগ্যবান যাদের মধ্যে শাবান মাস এসেছিল, আর শাবানের মাস, ওই শাবান মাসটাকে তারা কদর করতে শিখছে। শাবান মাসটাকে তারা কদর করেছে, শাবান মাসটাকে তারা গুরুত্ব দিয়েছে। শাবান মাসটার ভিতরে তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আল্লাহর বান্দার সাথে প্রেমের আলাপ হয়েছে। ও মুসলমান বাবাজি আমার, খেয়াল করে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বড় ধন্য ব্যক্তি, ওই উম্মত বড় ধন্য উম্মত যে উম্মত নাকি শাবান মাস পাইল। এ মুসলমান বাবাজি আমার, খেয়াল করে শুনেন, শাবান মাসের জুমার দিন কেমন বরকতপূর্ণ জুমার দিন, যেমন মুসলমান আমার আপনার নবী জাহানের বাদশাহ সরকারে কুল কায়নাত নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসের জুমার দিন কোন ব্যক্তি যদি, কোন বান্দা যদি তোমার আযান শোনা মাত্রই, অতএব সকাল থেকে সুন্দরভাবে পরিপাটি হইয়া, সুন্দরভাবে সুন্দর কাপড় পরিধান করে, আতর খুশবু লাগাইয়া, সোনা লাগাইয়া মসজিদের মধ্যে আসে রে। খেয়াল করে শুনেন বাবাজি, যখন কোন বান্দা জুমার আযান শোনা মাত্র জিন্দেগীর গুনার কথা স্মরণ কইরা দুনিয়ার বিভিন্ন কাজ হইতে মুক্ত হইয়া ফারেক হইয়া মহান রব্বুল আলামিনের আহ্বানে মসজিদের মধ্যে আগমন করতে থাকে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে ব্যক্তিটা জুমার আযান শোনা মাত্র মসজিদের দিকে রওনা হইছে, এক একটা যখন কদম ফলাইছে, এক একটা কদমে মহান রব্বুল আলামিন এক বছর রাত্রেবেলা দাঁড়াইয়া যদি নফল ইবাদত করতো, এক বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যা সওয়াব পাইতো, মহান রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার আমলনামায় এই নেকটুকু জমা করে দিয়ে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শুনুন, শুধু তাই নয়, শুধু তাই নয় মুসলমান, এক একটা কদমে 1000, এক একটা কদমে এক বছর আপনি দাঁড়াইয়া নফল ইবাদত করলে রাত্রিবেলা যেমন সওয়াব পাইবেন, তেমনি ভাবে এক একটা কদমে তেমন সওয়াব পাওয়া যাইবেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, আপনি এক বছর সারাদিন না খাইয়া উদার আপনি সওয়াবের অধিকারী হইতেন। মহান রব্বুল আলামিন জানা দিয়েছে, এই পৃথিবীর মানুষরা ও আশরাফুল মাখলুকাতরা, ও পিয়ারা হাবিবের উম্মতেরা, তোমরা যখন জুমার দিন কদম বানাইয়া মসজিদের মধ্যে আগমন করবা, এক একটা কদমে আমি মহান রব্বুল আলামিন সারা রোজা রাখা এক বছর যে সওয়াব পাইতা, এক বছর রোজা রাখার সওয়াব আমি মহান রব্বুল আলামিন এক এক কদমে দান করে দিব। সুবহানাল্লাহ। মুসলমানরা আমার, শাবান মাস চলে যাচ্ছে, হইবেন বড় আমার আপনার সামনে শাবানের মধ্য যে রাত রয়েছে, নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, অতএব শাবানের 15 তারিখে, ও মুসলমান বাবাজি আমার, খেয়াল করে শুনুন, এই 15 তারিখ যে রাত্রে আমরা সকলে বাংলায় এই রাতটাকে শবে বরাত, এই শবে বরাতের কত ফজিলত জানো মুসলমান। ও বাবাজি আমার,
এই সবে বরাত আমাকে আপনাকে মহান রব্বুল আলামিন উপর হিসাবে দিয়েছেন। আমি সব বরাতের আলোচনা একটু পরে করতেছি, আগে আপনাদের কি বোঝাইতে চাই শাবানের কত বড় গুরুত্ব, শাবানের কত বড় ফজিলত। আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। এই শাবান মাসে বেশি বেশি করে নফল ইবাদত করতেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরামরা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমরা দেখি আপনি শুধু এক মাস সারাদিন রোজা রাখেন, অতএব এই মাসটার নাম হলো রমাদান মাস। আপনি বছরের মধ্যে রমজান মাসে সারা মাসটা রোজা রাখেন, কিন্তু এই যে আপনি শাবান মাসে একদিন পর পর অতএব ধারাবাহিক রোজা রাখেন, তার কারণটাকে আমি জানতে চাই। সাহাবায়ে আজমাইনরা আমার আপনার পেয়ারা হাবিব দো জাহানের বাদশার কাছে যখন এই প্রশ্ন করলেন, আমার আপনার নবী সরকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবারা এই শাবানে আমি কেন বেশি বেশি করে রোজা রাখি জানো? এই শাবান মাসে আমি কেন বেশি বেশি করে ইবাদত করে জানো? ও সাহাবায়ে কেরাম, তাহলে শুনে রাখো, যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সোমবার কি বৃহস্পতিবার বান্দা বান্দির নেক আমল আসমান পৌঁছে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়, তেমনি ভাবে এই শাবান মাসে এই দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা যতটুকু ইবাদত করেছে, বান্দা যতটুকু ভালো কাজ করছে, বান্দা যতটুকু মন্দ কাজ করছে, সবগুলো আমল মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর আরশকারী ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ওই বান্দা বান্দির নেকগুলো আরশে আজিম আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। আর মুসলমানরা আমার খেয়াল করে শোনা, আমার আপনার নবী জানেন বলতেন সাহাবীদেরকে, বলতেন না সাহাবীরা আমি এই জন্য রোজা রাখি কারণ রোজার অবস্থায় যদি আমার নেক আমলগুলি আল্লাহর দরবারে পৌঁছে যায়, মহান রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়, আমি রোজার অবস্থায় ইবাদতের অবস্থায় থাকবো, আর এই মুহূর্তে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, আমাকে মাফ করে দিবেন। ও মুসলমান নওয়াজি, মাসুম নবী কোনো গুনাহ নাই, রাহমাতুল আলামিন নবী, সেই নবীও এই মাহে রমজানের স্বাগতম জানাইয়া শাবানের কদর করেছি, আর আমরা উম্মত হইয়া শাবান মাসকে বিরুদ্ধে দিয়া দিলাম, শাবান মাসকে গাফলুকে মনে করতেছি, না না বুখার স্বর্গে বসবাস করতেছি। মুসলমান নওয়াজি, যেমন ভাবে দুনিয়ার জমিনে দুনিয়ার নাজারে কোন মেহমান যখন মেজবানের বাড়িতে আসে, মেহমানকে যদি আপনি কদর না করেন, মেহমানকে যদি আপনি সালাম না দেন, কালাম না দেন, আপনি সম্মান না দেন, মেহমান যেমন ভাবে কষ্ট পাইবে। ও মুসলমান, মাহে রমজান আসতেছে, এই শাবানের মধ্যে থেকে মাহে রমজানের প্রস্তুতি আপনি না নেন, মাহে রমজানকে যদি আপনি স্বাগতম না জানান, তেমন ভাবে ওই মাহে রমজান কষ্ট পাইবে। সেজন্য ভাইয়ের আমার জায়গায় মুহূর্তে তওবা করেন, আল্লাহ এই শাবানের কদর করব, কারণ শাবান মানে এমন একটা মাস, এই শাবানের কদর যে ব্যক্তি করতে পারবে, এই শাবান মাসে যে বান্দা, যে বান্দি, যে উম্মত বেশি বেশি করে কাজ করতে পারে, বেশি বেশি করবে, বেশি বেশি করে সদকা করতে পারবে, বেশি বেশি করে নফল ইবাদত করতে পারবে, ওই বান্দা বান্দি মাহে রমজানের জন্য বেশি বেশি প্রস্তুতি নিতে পারবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি আমার, খেয়াল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান মাসে শুধু সকল মাসে আপনি যখন ফজরের নামাজ জামাত সেটা আদায় করে, ও মুসলমান বাবাজি জোহরের নামাজ জামাত সেটা আদায় করবেন, তেমনি ভাবে এশারের নামাজ যখন জামাত সেটা আপনি আদায় করে যখন বিছানায় ঘুমিয়ে যাবেন, আবার যখন আপনি ফজরের নামাজের জন্য জাগ্রত হইবেন, ফজরের নামাজ আদায় করবেন, ওই এশার নামাজ পড়িয়া দিয়ে আপনি ঘুমায় গেলেন, ওই ঘুমের সময় আপনার আমল নামে মহান রব্বুল আলামিন নেক জমা করতে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য নামাজকে কদর করতে হবে, সেজন্য নামাজকে আঁকড়ে ধরতে হবে, সেজন্য নামাজের ইহতিমাম করতে হবে, সেজন্য 5 ওয়াক্ত নামাজ। ও মুসলমান, নামাজ ছাড়া মুসলমানের পরিচয় হতে পারে না।
নামাজ ছাড়া মুমিনের কোনো পরিচয় নাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নাই। নামাজ পড়া পড়ে আপনি আপনার নেটটাকে বাড়ি করেন, আপনার আমল নামাকে বাড়ি করেন, কারণ একটা জিকির জরুরি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছাইবে না ও মুসলমান, আপনাকে হাসরের ময়দানে আপনার সন্তান একটা নেক দেবে না। এর জন্য কবির ভাষায় বলেন, একটি খানে নেকির খানে রোজ হাসরের ময়দানে, বাবা করবে ছেলের পিছে, ছেলে বাবার আগে দিয়ে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। তোমার চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও মুসলমান আমার, নামাজকে কদর করতে হবে, নামাজকে গুরুত্ব দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আপনারা সকলেই মুহূর্তে থেকে আলাদা করুন। আল্লাহ